পল্লীকবি জসিমউদ্দিন তার আসমানি কবিতায় এক অসহায় নারীর জীবনগাথা এঁকেছিলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ কবির নিজের পুত্রবোধই বাড়ি হারানোর আতঙ্কে ভুগছেন। খুন হতে বসেছে কবিপুত্র জামাল আনোয়ারের কবি জসিমউদ্দিন শিক্ষানিকেতন গড়ার স্বপ্ন। কিন্তু কেন? ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রের এই জায়গাটি প্রয়াত কবির পৈতৃক সম্পত্তি। কবিহীন পরিবারের যেন অসহায়ত্বের শেষ নেই। অভিযোগ উঠেছে আওয়ামী লীগের ডামি নির্বাচনের স্থানীয় সাবেক সাংসদ ও শিল্পপতি একে আজাদ ও তার ভাই বিলাল হোসেন নানা কৌশলে জায়গাটি দখলে নিয়েছেন। কবির পুত্রবধূর অভিযোগ, স্বামীর আকস্মিক মৃত্যুর জন্যও দায়ী নাকি একে আজাদ পরিবারের দখল নৈরাজ্য। ফরিদপুর শহরের অনাথের মোড় এলাকায় পল্লীকবির 50.9 শতক প্লটটি সকল বিরোধের মূল। জানা যায়, কবিপুত্র ডক্টর আনোয়ার পৈতৃক জমিতে কবি জসিমউদ্দিন শিক্ষানিকেতন ও দাতব্য একটি হাসপাতাল করতে চেয়েছিলেন, কিন্তু সেই জমিতে চোখ পড়ে একে আজাদের। জন্য আমার অনাথের মোড়ে একটা জায়গা আছে, কবির নামে কিছু করার ইচ্ছা ছিল আমার হাজবেন্ডের, যে ওইখানেই করে বাবার নামে কিছু করবে, কবি জসিমউদ্দিন শিক্ষানিকেতন। গরিবদের জন্য এখানে একটা হসপিটালও করতে চাইছিল, এরকম যে জার্মান থেকে ডক্টর আসবে, এখানে চিকিৎসা করবে, তার খুব এই ইচ্ছা ছিল। 2012 সালে দেওয়া হয়, তো হঠাৎ করে সে জার্মানিতে যায়, যাওয়ার কিছুদিন পরে দেখি যে ওইখানে মাটি ফেলে। জার্মান প্রবাসী কবিপুত্র ডক্টর জামাল আনোয়ার জমি বিষয়ে একে আজাদের কাছে আকুতি করেও সমাধানে রাজি করাতে পারেননি। জমি ফিরে পেতে প্রিএমশন মামলাও করেছিলেন, তাতেও কাজ হয়নি। সবশেষ গত বছর হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি। আজাদ পরিবারের হয়রানি থেকে মানসিক চাপে স্বামীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ রাজিয়া সুলতানার। আমার হাজবেন্ডটা সেরা নাম কিন্তু কম না, সে ডক্টরেট করা, আর্সেনিকের উপরে ডক্টরেট করছে, কবি জসিমউদ্দিনের ছেলে, তার শের মতো লোক হয়ে একে আজাদের পিছে পিছে ঘুরছে। এই যে আমার হাজবেন্ড যে 2024 সালে মারা যায় ডিসেম্বরে, ওই সকালবেলাতে কিন্তু আমার এই অনাথের মোড়ের জায়গাটা নিয়ে তার টেনশন ছিল। এই মৃত্যুর পিছনটা এই একে আজাদের ভাই বা এরাই দায়ী, কারণ এই জমিটার টেনশনে উনি করছে। তিনি আরও অভিযোগ করেন, কবির ছোট মেয়েকে জমির প্রকৃত মূল্য সম্পর্কে অন্ধকারে রেখে কম দামে বিক্রি করতে প্ররোচিত করা হয়। রাজিয়া সুলতানা এই ঘটনাকে স্রেফ ভূমিদস্যুতা বলে আখ্যায়িত করেন। একে আজাদরা ওরা ভূমিদস্যু লোকজনে আমি দেখি, যেখানে যায় রাত্রের মধ্যে ঘর উঠাই ফেলে, সে 50-100 জন লোক নিয়ে জমি দখল করে, হুমকি দিয়ে, টাকা দিয়ে। অনাথের মোড়ের জায়গাটা হঠাৎ করে দেখি 12 সালে সে মাটি ফেলে। কে মাটি ফেলে শুনে একে আজাদের ভাই বেল্লাল সে জায়গাটা কিনছে। আমার এক ননদ, সে নাকি বিক্রি করছে কবির ছোট মেয়ে। তো তার আসলে জায়গা সম্বন্ধে ধারণা নেই যে আসলে কত টাকা দাম, কিছুই জানে না। জমি জবরদখলের অভিযোগে মানববন্ধন করেন কবি পরিবার ও এলাকাবাসী। পরিবারটির অভিযোগ, সে সময়েও একে আজাদ কবি পরিবারকে অবশিষ্ট জমি বিক্রি করে অন্যত্র চলে যেতে বলেন। ফরিদপুরের 116 নং কমলাপুর মৌজার 703 নং দাগে 50.90 শতাংশ জমি ছিল পল্লীকবি জসিমউদ্দিনের। কবির মৃত্যুর পর তার স্ত্রী ও 6 সন্তান সেই জমির ওয়ারিশ হন। পরে স্ত্রী মমতাজ বেগম ও ছেলে কামাল আনোয়ার মারা গেলে তাদের অংশের পাওয়ার অব অ্যাটর্নি পায় জামাল আনোয়ার। এভাবে তিনি 19.50 শতাংশ জমির মালিক হন। এই জমিতেই পল্লীকবির স্মরণে স্কুল ও হাসপাতাল গড়ার স্বপ্ন দেখতেন জামাল। কবিপুত্র জামাল আনোয়ারের স্ত্রী বলছেন, ওয়ারিশি মালিকানা জটিলতার সুযোগ নিয়ে জমিটি দখল করে রেখেছে একে আজাদের পরিবার। আমার যে বড় ভাসুর কামাল আনোয়ার হাসু, সে তার যে বাংলাদেশের প্রপার্টি সবে আমার হাজবেন্ডকে পাওয়ার দিয়ে দেয় জার্মান কোর্ট থেকে। বেশ কিছুদিন যাওয়ার পরে এখন হঠাৎ করে আমার যে বড় ভাসুর কামাল আনোয়ার হাসু, তার যে দ্বিতীয় বউ, সে 2টা মেয়ে আছে, সে মেয়ের থেকে নাকি কিনছে। আসলে এটা কোনো কাগজ নেই। কবিপুত্র জামাল আনোয়ারের আরেক স্ত্রী জার্মান প্রবাসী। তার সন্তান আন্দ্রে আনোয়ার গত বছর বাবার মৃত্যুর সময় বাংলাদেশেই ছিলেন। কবিপুত্রের মৃত্যুর পর আন্দ্রেকে কবির আরেক পুত্র খোরশেদ আনোয়ারের মাধ্যমে ঢাকায় আনান একে আজাদের লোকজন। অসুস্থ ও সহজ সরল আন্দ্রে কিছু না বোঝে নিজের ভাগের জমি তাদের লিখে দেয়। ওকে আমার দেবরের সাথে পরামর্শ কইরে, কারণ ও তো কিছু বুঝে নাই, ওরে টাকার লোভ, ওরে নেশার লোভ এরকম দেখায় ওকে দিয়ে এই জায়গাটা কিভাবে ওই আমার দেবর উস্কানিতে জায়গাটা বিক্রি করায়। ওই বিল্ডিংটা যে আমি করছি, আমার
5-এরও কম আছে আমার ওই বিল্ডিংটা। আমরা যে আমার 2 মেয়ে আর আমি যেটা পাবো ডক্টর জামাল আনোয়ারেরটা, তা আমার বিল্ডিং সাইডে আরো পাশে আমার জায়গা আছে। এখন ওই একাজাতরা বলে যে সে আমার বিল্ডিং এও ভাঙ্গা সে নিবে। এলাকাবাসীর বক্তব্যেও উঠে আসে ঘটনার সত্যতা। একই সাথে জমি ফিরিয়ে দিতেও দাবি জানান প্রতিবেশীরা। দলিল নাই তো, আইন আদালতে গেলে ইনশাল্লাহ আমরা জানিতে পাবি। এক আজাদ সে যদি কিনে থাকে 7টা দলিল দেখাইতে হবে, দলিল দেখা কোর্টে যায়, সে দলিল দেখা। আর আমরাও যাই যদি পারি বাসু সাহেবের জন্য যদি যুদ্ধ করা লাগে, যুদ্ধ করে জমি ছাড়াই আনবো। এসব কথা বলতে বলতে কবির পুত্রবধূর চোখে মুখে ফুটে ওঠে গভীর হতাশা। চোখের কোন বেয়ে নামে বেদনার অশ্রু, যা অসহায় আর নিজের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার আকুতি জানায়। এই বাড়িটা আমার সাহেবের ছাড়া আমি পারি না। মানে এটা আমার নিজের কাছে এত কষ্ট হয় যে আমার 2টা ছোট বাচ্চা। সাধারণ এই একাজাতদের মতো লোকের কাছে সে যায় হার মানছে, সে মানে মিনতি করছে। তো একাজাত সাহেব উনি একটা ভদ্র মানুষ মনে করছিলাম, আসলে সেটা আমি ওনার মধ্যে পাইলাম না। একেবারে মানে আল্লাহ পাক ছাড়া আমাদের আর পাশে কেউ নেই। কবির নাতনিরা স্বপ্ন দেখে বাবার অপূর্ণ ইচ্ছে পূরণের। দাদা পল্লীকবি জসিমউদ্দিনের জমিতে হবে স্বপ্নের স্কুল, থাকবে হাসপাতাল। আমার বাবা বলেছিল যে আমরা যেন আমার দাদুর জন্য কিছু করি, মানে আমার দাদুর যাতে মানে নামটা থাকে এর জন্য কিছু করি ওইখানে। আর আমি ওইটা বড় হয়ে করব। সেই স্বপ্ন কি বাস্তব হবে, নাকি একে আজাদদের কবলে পড়ে থাকবে পল্লীকবির পৈতৃক জমি? মাহদি হাসান, কালের কণ্ঠ, ফরিদপুর।